অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের একটি প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। রেজওয়ানা হাসান সহ বাকি নারী উপদেষ্টারা নারী কমিশনের প্রতিবেদনে দাবি করেছিলেন, যৌন পেশায় জড়িত নারীদের নিবন্ধনের আওতায় আনতে হবে এবং তাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। পতিতা পেশাকে অবৈধ বলা যাবে না। শুধু তাই নয়, এই পেশায় জড়িত নারীরা যাতে কখনো হেনস্থার শিকার না হয় সেজন্য আইনি সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে সে সময় ইসলামিক দলগুলোর প্রতিবাদের মুখে নারী কমিশনের এই প্রস্তাবটি স্থগিত করা হয়েছিল। বর্তমান বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। সাম্প্রতিক সময়ে রেজওয়ানা চৌধুরী একটি সাক্ষাৎকারে বলেছেন, যারা নারীদের সমান অধিকার দিতে চায়নি, আমরা তাদের মেইনস্ট্রিমে আসতে দেয়নি। তার এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। অভিযোগ উঠেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রেজওয়ানা হাসান সহ বাকি উপদেষ্টারা মিলে ইসলামিক দলগুলোকে মেইনস্ট্রিমে আসতে দেয়নি। এর মধ্যে একজন ব্যক্তি রেজওয়ানা হাসান সম্পর্কে গুরুতর অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, রেজওয়ানা হাসান পতিতার ব্যবসা করতেন। লন্ডনের বোর রোডে আমি একটা বাসা দেখতে গেছি, এক পরিচিত 2008 মানে 2008 সালে, অর্থাৎ সোজা এই রিজওয়ানা তিনি তখন লন্ডনে ওই সময়টাতে এই বাসাটা তিনি সাবলেট নিয়েছেন, তিনি এই বাসাটাতে থাকতেন। আমি সেই বাসায় গেছি, সেই বাসাতে যখন গেছি তিনি সেখানে একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতেন সেখানে। এবং আমি রিজওয়ানাকে যখন এটা আমি যাওয়ার পরে সেখানে আবার আমার একটা পরিচিত ছেলে লতে পরে এসেছিল, সে আমার বলছে, ভাই এই বাসাতে উঠেন না। এই বাসাতে এই রাত্রে 10টার পরে 12টার পরে এরা ছেলে বেলে নিয়ে মোটামুটি ড্রিঙ্ক করে ফাটা ফেলে।